নমস্কার। আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আমি আবার অমিতাভ। আনকাট রাতের গল্প মানেই আলাদা কিছু আপনাদের কাছে তুলে ধরা, যে ঘটনাগুলোর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু শুধু সময়ের নিয়মে কিংবা কালের নিয়মে বা ব্যস্ততায় সেই সংবাদগুলো আমরা ভুলে যাই আমাদের জীবন থেকে। তেমনই আনকাট রাতের গল্পে আজকে শোনাবো আরও একজন বাংলার বিখ্যাত অভিনেতার কথা, যাকে আমরা চিনি হয়তো সবাই, বা তার চলচ্চিত্র অভিনয় দেখেছি। শুধু আজকের প্রজন্ম যারা তাকে চেনেন না, তাদের কাছে তুলে ধরার একটা ইচ্ছা নিয়ে এই মানুষটিকে আরও একবার স্মরণ করা। ছোটবেলা থেকেই পড়াশুনোয় তেমন মন ছিল না, এবং মন না থাকার কারণে বাবা একদিন মাকে বলেছিলেন যে তোমার ছেলের পড়াশুনো টুনো হবে না, রেসিটেশন করছে, মানে রেসিটেশন শিখছে, নকল টকলও নাকি করতে পারে, যাত্রা থিয়েটার, সেখানে নোটো সেজেই ওর দিন যাবে মনে হচ্ছে। বাবা মাকে তার ছোট ছেলে সম্পর্কে এই মন্তব্য করেছিলেন। হ্যাঁ, তার কারণ সেই ছোট ছেলেটি যে পরিবারের ছিল, সেই পরিবারটা ছিল জমিদার পরিবার, এবং জমিদার বাড়ির ছোট ছেলে মানে আদুরে ছেলে। সবাই ভেবেছিল খুব কম করে হলেও একটা আইসিএস তো হবেই। মিত্র ইনস্টিটিউশনে পড়তেন যখন, তখন থেকেই তার ধ্যান জ্ঞান হয়ে ওঠে কবিতা আর অভিনয়। এবং ম্যাট্রিক পরীক্ষাতে বাংলাতে লেটার পেলেন, ভাবতে পারছেন? ম্যাট্রিক পরীক্ষাতে বাংলাতে লেটার পেলেন এবং সেই সঙ্গে সঙ্গে স্বর্ণ পদক পেয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। প্রেসিডেন্সি কলেজে যাওয়ার পর পড়াশুনো নয়, তার আসলে মন চলে গেল, আর বেশিরভাগ সময়টাই তিনি কাটাতেন নাটক আর অভিনয় নিয়ে। এরকমভাবে এই অভিনয়ের প্রতি তার ভালোবাসা যখন একটু একটু করে বেড়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার মনে হলো তার পরিবারের কথা, তাদের পারিবারিক ঐতিহ্যের কথা। কিছুদিন তিনি আইন পড়লেন, আইন পড়া শেষ করে ওকালতি শুরু করলেন, কিন্তু সেখানেও মন টিকল না। এরপর চাকরিতে যুক্ত হলেন, জয়েন করলেন একটি চাকরিতে। চাকরি করার পরও সেই একই অবস্থা, চাকরি করতেও আর ভালো লাগছে না, অভিনয় তাকে টানছে। এইবার তিনি একেবারে দুগ্গা দুগ্গা বলে সব কিছুকে সরিয়ে দিয়ে আবার নেমে পড়লেন অভিনয়ে। হ্যাঁ, 1951 সালে তৈরি হয়েছিল হেমেন গুপ্তর বিখ্যাত সিনেমা 42। হেমেন গুপ্তর এই বিখ্যাত সিনেমা 42-এ নৃশংস অত্যাচারী মেজর ত্রিবেদীর চরিত্রে অভিনয় করলেন তিনি। আর এখানেই ঘটল সর্বনাশ। লোকে তার অভিনয় দেখে রাস্তায় পর্যন্ত তাকে দেখতে পেলে, লোকে তার অভিনয় দেখে এমনকি রাস্তায় পর্যন্ত তাকে দেখতে পেলে তাকে ধাওয়া করত, তাড়া করতে শুরু করে দিয়েছিল। এবং যখন প্রিমিয়ার হচ্ছে, সেই প্রিমিয়ারে তাকে, অন্যান্য ছবির যখন প্রিমিয়ারে তিনি যেতেন, এই 42 দেখার পর সেই প্রিমিয়ারে যখন তিনি যেতেন, তার ভক্তরা খানিকটা রে রে করে জুতো তুলে ছুটে যেতেন তার কাছে। একবার তো এক ভক্ত একটা সপাটে থাপ্পড়ও মেরে দিয়েছিলেন। এই সব ঘটনা তাকে দেখে চলচ্চিত্র প্রেমীদের এই রাগ, এই ফেটে পড়া, সব কিছু দেখে তিনি কিন্তু মুচকি মুচকি হাসতেন। আর তিনি সবার সামনেই বলতেন যে একজন অভিনেতার এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। বহু চরিত্রে অভিনয় করেছেন। আরোগ্য নিকেতনের জীবন মশাই, উত্তর ফাল্গুনির মনীষ, যা তার আলাদা করে একটা পরিচয় তৈরি করে দিয়েছে। এছাড়াও মনে করুন ছেলেকার ছদ্মবেশীতে তার কমেডি, তিনি চিনিয়েছিলেন তার জাতকে, অভিনয়ের জাতকে।
পাশাপাশি অভিনয়ের খ্যাতির চূড়ায় থেকেও তিনি শুরু করলেন নাটক। মঞ্চ নাটকে প্রথম নাটক এলো চৌরঙ্গী। চৌরঙ্গ মানে বুঝতে পারছেন তো, উত্তম কুমারের চৌরঙ্গী। সেটিরই মঞ্চ নাটকে তিনি হচ্ছেন উত্তম কুমারের ক্যারেক্টার, যে চরিত্রে উত্তম কুমার অদ্বিতীয়, স্যাটা বোস। চলচ্চিত্র মানেই উত্তম কুমারের স্যাটা বোস তখন হটকেক। মানে উত্তম কুমার আর স্যাটা বোস যেন মিলেমিশে গেছে দর্শকদের মনের মধ্যে। সেই স্যাটা বোসের চরিত্র তাকে যখন দেয়া হলো চৌরঙ্গিতে, তিনি বললেন না 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 বাবু, উত্তম এটা যা করেছে আমি করলে লোকে দেখবে না। এবং এই কথাটা জানতে পেরেছিলেন স্বয়ং উত্তম কুমার। তিনি এসে বলেছিলেন না না আপনি করুন এটা। তখন তিনি উত্তমকে বলেছিলেন না গো, এটা আমার করাটা ঠিক হবে না। বলছে না না আপনি করুন, আমি নিজে আপনার অভিনয় দেখতে আসবো। বলে তাহলে তো আরও হবে না, আরও নার্ভাস হয়ে পড়ব। কিন্তু মজার কথা কি জানেন, উত্তম কুমার শোনেননি। যখন লাইট বন্ধ হয়ে গেল থিয়েটারে, তিনি চুপি চুপি অন্ধকারে প্রবেশ করেছিলেন এবং সেই চৌরঙ্গি দেখেছিলেন, তার স্যাটা বোসের অভিনয়ও দেখেছিলেন। মুগ্ধ হয়ে গিয়েছিলেন তার অভিনয় প্রতিভাতে উত্তম কুমার। এবং সেই অভিনয়ের শেষে গ্রিন রুমে গিয়ে জড়িয়ে ধরেছিলেন এই অভিনেতাকে উত্তম কুমার। বলেছিলেন আপনি অসাধারণ অভিনয় করেছেন। হ্যাঁ, সেই মেজর যাকে দেখে লোকে তেড়ে যায়, যার অভিনয় দেখে কেউ জুতো তার দিকে তুলে তাকে এগিয়ে যায়, যাকে গালে টেনে কষিয়ে একটা থাপ্পড় দেওয়ার জন্য এক ভক্ত কোনো কিছুই বাধা মানেননি। 250-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নিজের তৈরি 8টি ছবি, তার মধ্যে 5টিতে তিনি প্রযোজনা করেছেন নিজের পরিচালনায়, যার মধ্যে মরুতীর্থ, হিংলাজের মতো ছবিও রয়েছে। সেই মানুষটি বাংলা চলচ্চিত্রের অবিসংবাদী অভিনেতা, পরিচালক, চরিত্রাভিনেতা শ্রদ্ধেয় বিকাশ রায়। যে মানুষগুলোর কথা আজকে আর খুব বেশি কেউ বলেন না, আজকের প্রজন্ম তো চেনেন না, তাই এই সিনেমাগুলোর নাম বললাম বা চলচ্চিত্রগুলোর নাম বললাম। যদি সময় পান একবার, এখন তো সিনেমা দেখাটা খুব একটা কঠিন নয়, পুরনো সিনেমা নানান ধরনের সোশ্যাল সাইটে গিয়ে আপনি দেখে নিতে পারেন, ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে এই সিনেমাগুলো দেখবেন যে বিকাশ রায় একজন কত বড় মাপের অভিনেতা ছিলেন। জীবন সায়ান্নে এসে একদিন তিনি মজা করে বলেছিলেন যে বাবার ভবিষ্যৎবাণীটাই অক্ষরে অক্ষরে মিলে গেল। ওই যে বাবা বলেছিলেন না, যে কথাটা দিয়ে আজকের আনকাট রাতের গল্প শুরু করেছিলাম, ছেলেটার পড়াশুনো কিচ্ছু হচ্ছে না, রেসিটেশন শিখছে, নকল টকলও করছে, আর যাত্রা থিয়েটারে নোটো সেজেই ওর দিন যাবে। তিনিও হাসতে হাসতে বলতেন যে বাবার কথাটাই মিলে গেল। সেই নোটো সেজেই জীবনটা চলে গেল। যেখানেই থাকুন ভালো থাকবেন। শতকোটি সহস্র কোটি প্রণাম দর্পণে বাংলার পক্ষ থেকে এবং অবশ্যই আনকাট রাতের পক্ষ থেকে, আমি অমিতাভ আমার পক্ষ থেকে। যেখানেই থাকুন ভালো থাকুন। বিকাশ রায়। তাহলে আজকের আনকাট রাতের গল্প এখানেই শেষ করছি। আগামীকাল আরও একটা কোনো অজানা মানুষকে নিয়ে হাজির করব আপনাদের সামনে। অনেক কিছুই হয়তো অজানা সেখান থেকে উঠে আসবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আনন্দে থাকুন। আর হ্যাঁ, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন।